মৃত্যু মানে তিনি আর চাপ নিতে পারেননি। মানুষের যদি মানসিক চিন্তা, মানসিক চাপ যদি থাকে, তাহলে ডাক্তারি শাস্ত্রে এরকম ধরনের ঘটনা ঘটে। ট্রাইব্যুনালে আবেদন করতে এসে মৃত্যু হলো এক বৃদ্ধর। তার নাম জীবনকৃষ্ণ বিশ্বাস। বাড়ি নদিয়ার হাসখালী থানার গারাপোতা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা ও বিবাহিত এক মেয়ের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, যে কারণে বৃহস্পতিবার তারা বাড়ি থেকে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে ট্রাইব্যুনালে আবেদন করতে এসেছিলেন। পরিবারের দাবি, প্রশাসনিক দপ্তর চত্বরে নথিপত্র গোছানোর সময় অসুস্থতা বোধ করেন জীবনকৃষ্ণ। তড়িঘড়ি তাকে পাশেই থাকা রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। হয়েছিল, আপনি কি সঙ্গে ছিলেন? শরীরটা দিয়ে খারাপ হয়েছে, পড়ে গেছে। আর ওনার কোনো আগে থেকে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, তো এমন নয় যে দীর্ঘকালীন কিছু না। আগে কোনো কিছুই বোঝা যায়নি। নাম কাটা গেছে। এর আগে কি শুনানিতেও যেতে হয়েছিল? হ্যাঁ, শুনানিতেও যেতে হয়েছিল। আগে একবার জমা দিল, জমা দেওয়ার পরে ও নাম ওঠেনি। আচ্ছা, তারপরে আবার এই যে এখন আবার বললো জমা নিচ্ছে, তাহলে জমা দিয়েছে। আমাকে বললো চল তাহলে কালকে যাই, জমা দিয়েছি। উনি কি কাজ করতেন? রান্নার কাজ করতো। থাকতেন বাড়িতেই নাকি? না না, বাইরেই রান্নার কাজ করতো। কোথায় কাজ করতেন? বম্বে এক জায়গায় যেত, সাইড বুঝে এক সাইড চেঞ্জ হলে এখন সাইডে যেত। আচ্ছা, তা কখন হলো এই ঘটনা? 10টা নাগাদ। ওখানকার লোকজন কি হেল্প করেছিল না আপনারাই? আমরা গাড়িতে করে এসে দিয়ে গেছে হসপিটালে। আচ্ছা, এই যে রীতিমতো বলছেন সমস্তটা নিজেরটাই হারালেন, অন্যত্ব হারালেন না, রীতিমতো ভেঙে পড়েছে পরিবার, কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রত্যেকটা মৃত্যুই খুব দুঃখের, এবং আমরা একজন সহনাগরিককে হারালাম, এবং এই সহনাগরিককে যে আমরা হারালাম তার মূলত কারণ এসআইআর নামক যে নরক যন্ত্রণা যা কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার মানুষকে দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আর কত মৃত্যু হলে তারা এই এসআইআর নামক যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে তারা শোষণ করছেন, সেই যন্ত্র তুলে নেবে। আপনারা হয়তো অবগত আছেন যে এই যে ব্যক্তি আজকে এসেছিলেন নাম তোলার জন্য, ট্রাইব্যুনালে যাওয়ার জন্য, এটাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মুভমেন্ট করারই ফল। আমি ডাক্তার হিসেবে যেটুকু বুঝলাম, এই মৃত্যুর কারণ কিন্তু সম্পূর্ণ মানসিক যন্ত্রণা। কারণ কেস হিস্ট্রি নিয়ে যা বুঝলাম, যে ভদ্রলোক রান্নার কাজ করতেন, যিনি মারা গেছেন, তিনি পুরোপুরি সুস্থ ছিলেন এবং বাড়ির একজন উপার্জনশীল ব্যক্তি ছিলেন। ওই বাড়িতে ওনার ছেলে আর উনি উপার্জনশীল ছিলেন, এবং ওনাকে কিন্তু এর আগে কোনো ডাক্তার দেখানো বা ক্রনিক ডিজিজ, মানে যে কেউ দীর্ঘ রোগ ভোগ করছে, সেই রোগ ভোগের কারণে তার আকস্মিক মৃত্যু হলো, এরকম নয়। পুরোপুরি একজন সুস্থ মানুষ, সাডেন মৃত্যু মানে তিনি আর চাপ নিতে পারেননি। মানুষের যদি মানসিক চিন্তা, মানসিক চাপ যদি থাকে, তাহলে ডাক্তারি শাস্ত্রে এরকম ধরনের ঘটনা ঘটে, যে অনেক সময় সাডেন মানে যে ডেথ, সেটা কিন্তু মূলত এই কারণের জন্যই আমার হয়েছে মনে হয়। তবে ভবিষ্যতে পোস্টমর্টমে গেছে, পোস্টমর্টমের রিপোর্ট আমরা পাই, তার জন্য আমরা অপেক্ষা করছি। আপনারা কি দলীয়ভাবে পাশে রয়েছেন? দলীয়ভাবে পাশে রয়েছি, মানে প্রত্যেকটা ব্যক্তির পাশে রয়েছে, তাদের নাম বাদ গেছে, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে। আমার বক্তব্য, আজকে যে হারানো হয়েছে, যে লসটা হয়েছে, সেটা কিন্তু আমার সহনাগরিকের হয়েছে। এই সহনাগরিকদের যে যন্ত্রণা, এই যন্ত্রণার জন্য আমাদের সরকার, আমাদের দল সবসময় পাশে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। এনাদের যা আরও যদি এনাদের বাড়ির গায়েও এরকমভাবে মানসিক স্বাস্থ্যের জন্য যদি কোনো অনুভব করেন, আমাদের 10 দফা কর্মসূচি, যেটা এইবারকার আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো, যে মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য, সেটাও কিন্তু আমরা এই আপকামিং যে প্রকল্পগুলো তার মধ্যে নিয়ে আসা হচ্ছে। আমরা চেষ্টা করব, ওনাদেরকেও আমরা ওনাদের নাম্বার নিয়েছি, ওনাদের পারিবারিক যদি আর কারো এরকম থাকে, কারণ যিনি মারা গেছেন তার মেয়ে বোধহয়, এবং তারও নাম বাদ গেছে। আপনার নাম? আমার নাম প্রফেসর ডক্টর সৌগত কুমার বর্মন। আমি রানাঘাট দক্ষিণের প্রার্থী। আমরা ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।